আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রতিপাদ্য বিষয় হলো বিভিন্ন ধরনের ক্যাপাসিটর নিয়ে কথোপকথন হবে। আমার সঙ্গে আছে মোহাম্মদ ওমর। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপাসিটর। আসলে আমরা ক্যাপাসিটর সবাই, বিশেষ করে যারা টেকনিক্যাল সাইডে আছেন বা বাসা বাড়িতে বিভিন্ন ফ্যান বা মোটর এই জাতীয় যন্ত্রাংশ বা ডিভাইসে আমাদের এই ক্যাপাসিটরটা ব্যাপক ব্যবহৃত হয়। তো ক্যাপাসিটর মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর আর একটা হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর। তো আজকে আমরা নন পোলারাইজড ক্যাপাসিটর নিয়ে কথা বলবো। আর নন পোলারাইজড ক্যাপাসিটর আবার দুই ধরনের, একটা হচ্ছে স্টার্টিং আর একটা হচ্ছে রানিং। তো অনেকেই এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারে না যে রানিং ক্যাপাসিটরটা কি আর স্টার্টিং ক্যাপাসিটরটা কি। তো রানিং ক্যাপাসিটর সাধারণত মোটর যখন সচল থাকে, অর্থাৎ চলাচল করে, তখন এটা সর্বদাই সে কারেন্ট পাস করবে। কার সঙ্গে? স্টার্টিং কয়েল, অর্থাৎ মোটরের যে রানিং কয়েল আছে এবং স্টার্টিং কয়েল আছে, সেই স্টার্টিং কয়েলের সঙ্গে সিরিজে থাকবে এই রানিং ক্যাপাসিটরটা। আরেকটা বিষয় হলো স্টার্টিং ক্যাপাসিটরটা কি। স্টার্টিং ক্যাপাসিটরটা মূলত যখন মোটরটা আমরা স্টার্ট করি, অর্থাৎ বিভিন্ন লোডযুক্ত যে জায়গাগুলোতে মোটরগুলো ব্যবহার করি, সেখানে স্টার্টিং মুহূর্তে একটু শক্তির প্রয়োজন হয় বেশি। সেই শক্তিটা রিকভারি করার জন্য আমরা আলাদা একটা রানিং ক্যাপাসিটরের সঙ্গে আরেকটা স্টার্টিং ক্যাপাসিটর ব্যবহার করি। যে ক্যাপাসিটরটা স্টার্টিং অবস্থায় সচল করার জন্য, অর্থাৎ মোটরটাকে ঘোরানোর প্রবণতা তৈরি করার জন্য যে শক্তিটা প্রয়োজন, সেই অতিরিক্ত শক্তিটা আমাকে দেওয়ার জন্য এই স্টার্টিং ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এবং স্টার্টিং ক্যাপাসিটর ব্যবহার করার পর আরেকটা রোটারি সুইচ ব্যবহার করা হয়, যে রোটারি সুইচটা 70% ঘূর্ণয়ন শক্তি উৎপন্ন হওয়ার পরপরই স্টার্টিং ক্যাপাসিটরকে ডিসকানেক্টিং করে দিবে, কিন্তু রানিং ক্যাপাসিটরটা কানেক্টিংই থাকবে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস বলি, সেটা হলো যে স্টার্টিং ক্যাপাসিটর কিন্তু যখন মোটরটা আবার অফ হবে তখন সে আবার ডিসচার্জ হয়ে যেতে হবে। স্টার্টিং ক্যাপাসিটর যদি ডিসচার্জ না হয় তাহলে ওই ক্যাপাসিটরটা নষ্ট হয়ে যাবে, পরবর্তী স্টার্টিং মুহূর্তে গিয়ে সে নষ্ট হয়ে যাবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। ওরপর বুঝতে পারছো বিষয়টা? জি, বুঝতে পারছি। হ্যাঁ জি। আমাকে কিছু প্রশ্ন করতে পারো যে কি বুঝতে পারো নাই? যেমন স্টার্টিং কয়েলে ফাংশনটা, হ্যাঁ, স্টার্টিং কিভাবে কাজ কয়েল, করে, রানিং কয়েলের ফাংশনটা তো আমরা বুঝি সব জায়গায় ভোল্টেজে ব্যবহার করা হয়, কিন্তু স্টার্টিং কয়েলে সাধারণত স্টার্টিং কয়েলের সাথে সিরিজে থাকবে রানিং ক্যাপাসিটর, আর রানিং ক্যাপাসিটরের সাথে প্যারালেলে থাকবে স্টার্টিং ক্যাপাসিটর। স্টার্টিং ক্যাপাসিটর একটা নির্দিষ্ট মুহূর্তে গিয়ে কি হবে? ডিসচার্জ হয়ে যাবে, ডিসকানেক্টিং হয়ে যাবে, অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই হলো আমাদের আজকের একটা সংক্ষিপ্ত আলাপ বা ক্যাপাসিটর নিয়ে কথা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, আমরা যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া টেকনিক্যাল যে কোনো বিষয়ের ভিডিও যদি আপনারা চান, সেটা আমাদের ইনবক্সে বলবেন, আমরা সেই বিষয়ের উপর আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।